আজকে আরেকটা মজার স্বাস্থ্যকর বাসায় বানানো হেলদি রেসিপি নিয়ে চলে এলাম। বাচ্চাদের ফেভারিট, বড়দেরও ফেভারিট, যেমন আমার ফেভারিট। বাসায় যদি হেলদি খাবার বানানো যায়, বাইরে থেকে কেন কিনে বাচ্চাদের খাওয়াবে? চটজলদি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নাগেটস রেসিপি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকো। প্রথমে যেগুলো দিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি: লাল মরিচ, কাঁচামরিচ, চিকেন, আদা, পেঁয়াজ, রসুন। তো পরিমাণ বাড়াবে। আর এখানে হচ্ছে 4 পিস পাউরুটি এভাবে ছোট করে নিয়েছি। এই হচ্ছে মূল উপকরণ। আর হচ্ছে চিলি সস। এগুলো সব একসাথে মিহি করে ব্লেন্ড করে নেব। আমার ইউটিউব চ্যানেল আছে হেসেলের আখ্যান নামে, সাবস্ক্রাইব করে ফেলবে। এবং রান্নার একটা পেজ আছে ফেসবুকে, সেটাও হেসেলের আখ্যান নামে। লাইক, ফলো দিলে খুশি হব। যারা যারা মজার মজার রান্না পছন্দ করো, বাসায় চটজলদি রান্না পছন্দ করো, আশা করি তারা লাইক, ফলো দিয়ে সঙ্গে থাকবে। আর যাদের রান্নাবান্না পছন্দ না, খাওয়া দাওয়া পছন্দ না, সারা জীবন ডায়েটে থাকো, তারা আমার পেজ থেকে দূরে থাকো। তবে হ্যাঁ, ভিডিওটা ঠেলে দিও না, দেখে সুন্দর একটা কমেন্ট করবে। একটা গঠনমূলক কমেন্ট আমাকে উৎসাহিত করবে পরের রেসিপিটার জন্য, বা পরের একটা ভিডিও তোমাদের জন্য আপলোড দেওয়ার জন্য। তো এই সব কিছু একসাথে নিয়ে, যেটা বলেছি, মিহি করে ব্লেন্ড করে নিব। দিচ্ছি ফিশ সস। ফিশ সস দিতে হবে, সয়া সস দিয়েছি, তারপরে দিয়েছি টেস্টিং সল্ট, স্বাদ মতো লবণ, এখানে ম্যাগি স্বাদ মশলা। মানে মজা করার জন্য, চিকেন তো এমনিতেই মজা, যা যা মজা করার জন্য দিতে পারো সব কিছুই মজা, আর মুখের মজা বাড়ানোর জন্য নির্দ্বিধায় দিতে পারো, ব্যাপার না। এটা হচ্ছে বাচ্চাদের খুব ফেভারিট একটা রেসিপি। চিকেন নাগেটস হলে আমাদের বাসায় বাচ্চারা খুব হ্যাপি থাকে, আমরাও হ্যাপি হই। আরেকটা ব্যাপার হচ্ছে, বাসায় করে রাখলে চটজলদি বাচ্চাদের নাস্তা দেওয়া বা স্কুলে টিফিন করে দেওয়ার ঝামেলাই থাকে না। এরপরে ওটা হতে হতে একটা ট্রের মধ্যে ঘি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। চাইলে তেলও ব্যবহার করা যাবে, ব্যাপার না, যেহেতু নিজেরাই খাচ্ছি একটু ভালো খাওয়া, এই আর কি। এরপরে দেখেছো কেমন হয়েছে। আর এটা একদম ভালো করে, একদম সমান করে, আমরা যেভাবে সুজির হালুয়াটা দেই, বিছাই কাটার জন্য, ঠিক সেভাবে করে এটা ট্রের মধ্যে বসিয়ে নেব। মিহি করে বসিয়ে নেব, একদম হাতে একটু তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে, যার যেটা কমফোর্ট লাগে সেটা মাখিয়ে কাজটা করলে সুন্দর মতো বসে যাবে। আর হচ্ছে এটা চিকেনের পরিমাণের উপর তোমরা ঝালটা, লবণটা একটু দিবা খেয়াল করে, তাহলেই হবে। তো এভাবে করে সেট করে এখন এটা ডিপে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য, একদম যেন সেট হয়ে যায়। মোট কথা সেট হতে, একদম সেট হয়ে যেতে ট্রেটা ডিপের মধ্যে রেখে দিব। ডিপ থেকে বের করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখন ডিপ থেকে বের করে দেখাচ্ছি। ডিপে সেট হবার পরে কালারটাও একটু চেঞ্জ হয়ে এসছে। এখন এটাকে যার যার পছন্দ মতো সাইজ করে নিব, কেটে নিব। স্কয়ার, গোল, লম্বাটে, যেরকম খুশি সেরকম মানে বানাতে পারো, এটা ব্যাপার না, এটা যার যার পছন্দ। আমরা সাধারণত ছোট ছোট স্কয়ার করেই কেটে এগুলো রেখে দিই আর কি, মানে বা ইনস্ট্যান্ট বানাই কিংবা ডিপে রেখে দিই নাস্তার জন্য। তো আজকের চটজলদি রেসিপিতে এটাই দেখাচ্ছি তোমাদেরকে, যার যেভাবে সুবিধা আর কি। তো বাচ্চাদের জন্য আসলে আমরা সবসময় টেনশনে থাকি, ওদেরকে কি দিব, নাস্তা দেওয়ার একটা ঝামেলা, টিচারের নাস্তা দেওয়া একটা ঝামেলা, কাহানি ঘর ঘর কি হয়ে যায় নাস্তা নিয়ে, প্রতিদিন সন্ধ্যাবেলা একটা ঝামেলা। এরকম কিছু নাস্তা মানে বানিয়ে বেশি করে ফ্রোজেন করে রেখে দিলে অনেক কয়েকটা দিন শান্তিতে থাকা যায়। তো এরপরে এগুলোকে এখন ডিমের বেটারে চুবিয়ে, আর এরপরে ব্রেড ক্রামে চুবিয়ে তারপরে দেখাচ্ছি। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে, ব্রেড ক্রামটা আমার নিজের করা। তোমাদের এর আগেও বলেছি যে ব্রেড ক্রামের রেসিপি যদি লাগে বলতে পারো, ব্রেড ক্রামের রেসিপিটাও শেয়ার করবো। ব্রেড ক্রাম আমি কিনি না, অনেক দিন হয়ে গেল, বাসায় রেডি করে নিই, বাসায় চটজলদি ব্রেড ক্রাম বানাতে পারি, বানিয়ে নিই, সেজন্য বাসায় করে নিই। তো এখন এগুলোকে মোটামুটি চেষ্টা করছি যে সুন্দর মতো করে শেপ থেকে নিতে। আর ব্রেড ক্রামটা বাসায় করলে যেটা হয় সেই একই কথা, কেনাটার চেয়ে বাসায় বানানোটা হেলদি, অবশ্যই হেলদি। কেনাটায় কত কিছু দেয়, বাসায় কিছুই লাগে না, 2-1টা উপকরণেই বাসায় হেলদি একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো
তো এভাবে করে আমি যখন স্কোয়ার করে কেটে নিচ্ছি, ভিডিওটা একটু লং দিতে হবে, সেজন্য এটা মোটামুটি চেষ্টা করেছি যতটুকু নিয়েছি ততটুকু আনকাট রেখে দিতে। আর ডিমের বেটারে চুবিয়ে এটা একটু রেখে একটু ভালো করে চারপাশটা বেটারে ব্রেড ক্রামের মধ্যে ভালো করে রেখে এগুলোকে রাখতে হবে। আগে ডিমে চুবাবো, তারপর হচ্ছে ডিমের মধ্যে ভালো করে ডুবিয়ে তুলে এরপরে ব্রেড ক্রামে দিয়ে ভালো মতো ব্রেড ক্রাম মাখিয়ে দুপাশে একদম ঝরঝরা করে ড্রাই করে তারপরে এগুলোকে তুলে নেব। এরপরে ঠিক এভাবে করে কিছু ডিপে রেখে দিতে পারো। ডিপে রাখাটাও দেখিয়ে দিচ্ছি, দেখেছো কি সুন্দর রেডি হয়ে গেছে। আর চাইলে এটা এখনই ইনস্ট্যান্ট ভেজে খেতে পারবা। তো আমি দুটোই দেখাচ্ছি ডিপে কিভাবে রেখে দেই। এরপরে এগুলো কিন্তু ডিপে বক্সে রেখে দিলে একটার সাথে একটা লেগে যাবে না। এই যে বক্সে করে এভাবে করে সাজিয়ে রেখে দিবা, যখন দরকার হবে নামিয়ে জাস্ট তেল গরম করে ভেজে খেয়ে নিবা। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এগুলো ভাজতেও খুব একটা বেশি সময় লাগে না। তেলটা গরম করে চুলা কমিয়ে ভাজলে খুব দ্রুতই হয়ে যায়। তো যাদের দরকার এভাবে করে ঠিক সংরক্ষণ করবা, সংরক্ষণ পদ্ধতিটাও দেখালাম। ডিপে রেখে দিবা, জাস্ট বের করে ভাজবা। আর ভাজার দরকার হলে এরকম খুব একটা তেলও লাগবে না, এভাবে করে দিয়ে এক পিঠ হলে আরেক পিঠ তুলে নিবা। 10-12 মিনিটের বেশি লাগে না ভাজতে। তারপরে লালচে ভাজাটা তো বুঝবাই হয়ে গেলে, তো ভাজা হলে তুলে নিবা। আর বাচ্চাদেরকে গরম গরম সসের সাথে দিবা, বাচ্চারাও খুশি, তুমিও খুশি, আমিও খুশি। রেসিপি ভালো লাগলে একটা শেয়ার দিও, রেসিপি ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করো, দ্বিতীয়বারের মতো অনুরোধ রইল। তো দেখো আমার এগুলো কি সুন্দর অরেঞ্জ কালার হয়ে গেছে। এখন তুলে নেব। আর তেলের জিনিস সবসময় খেয়াল করবা, প্লেটে বা ট্রেতে বা বাটিতে যেটাতেই নাও টিস্যু ইউজ করতে। কিচেন টিস্যুটা ইউজ করবা, বাড়তির তেলটা শুষে নেবে, এটাতে আর শরীরে বাড়তির তেলটা যাবে না। তেলের জিনিস খাওয়া তো অ্যাকচুয়ালি এমনিতেই ঠিক না, তারপরও আমরা তো জাতিই ভাজাভুজি ছাড়া ভাল লাগে না, মুখের স্বাদ ভাজাভুজিতেই পাই। তো এই দেখো কি সুন্দর চটজলদি রেসিপি তোমাদের সাথে অল্প 7 মিনিটের মধ্যে একটা চমৎকার রেসিপি। এটা নিয়ে অনেকেই মানে পেরেশানিতে থাকে, কিনে খাবে না, একদম বাসায় বানাবে। আর রেসিপি কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আমার পোস্টগুলো দেখে সুন্দর করে কমেন্ট করো, ঠিক আছে? আল্লাহ হাফেজ।